ইরানের জন্য বিশাল সুখবর, যুদ্ধে হেরে যাচ্ছে যুক্তরাষ্ট্র, রীতিমতো অস্ত্র শেষ হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের। এমনটাই জানালেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা ব্যবস্থা খুবই দুর্বল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের। ইরান যে মিডল ইস্টের দেশগুলোতে হামলা করবে সেটা আন্দাজের বাইরে ছিল ট্রাম্পের। ট্রাম্প ভেবেছিলেন যে শুধু তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে মেরে ফেলবে এবং জনগণ সরকার দখল করে নেবে আর যুদ্ধ শেষ হয়ে যাবে। এতটাই সোজা ভেবেছিলেন তিনি ইরানকে, কিন্তু ইরান রীতিমতো অবাক করে দিয়েছে যুক্তরাষ্ট্রকে। একের পর এক মিসাইল অ্যাটাকে রীতিমতো লন্ডভন্ড করে দিয়েছে মিডল ইস্টে থাকা যুক্তরাষ্ট্রের এয়ারবেস এবং ইসরায়েলকে। ইরানের এক একটা ড্রোন বা মিসাইল ঠেকাতে হলে ইউএসকে 3 থেকে 4টা প্রতিরক্ষা মিসাইল ছাড়তে হয়, যার দাম রীতিমতো আকাশ ছোঁয়া। ইরানের একটা ড্রোনের দাম কেবল মাত্র $30,000। অপরদিকে ইউএস এর একটা প্রতিরক্ষা মিসাইলের দামই হচ্ছে $1 মিলিয়ন কাছাকাছি, যাতে রীতিমতো নাস্তুনাবুদ হয়ে গেছে এখন যুক্তরাষ্ট্র। রীতিমতো তাদের কাছে এখন প্রতিরক্ষা ব্যবস্থা ফুরাতে যাচ্ছে। আর তাই তো রীতিমতো সংবাদ সম্মেলনে সেই ট্রাম্প নিজেই জানান যে প্রতিরক্ষা ব্যবস্থা অনেক কমে গেছে এবং এর দায় তিনি ইউক্রেন ওয়ারকে দেন এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে দেন। ইউক্রেন ওয়ারে নাকি অনেক অস্ত্র ইউক্রেনকে দিয়েছে আমেরিকা, যার কারণে এখন আমেরিকা অস্ত্রের শর্টেজে পড়ে গেছে। রীতিমতো এমন অবস্থা হলে এটা ইরানের জন্য বিশাল সুখবর। ইরানের মিসাইলগুলো সপাটে আঘাত হানবে ইসরায়েল এবং অন্যান্য টার্গেটে, কারণ প্রতিরক্ষা ব্যবস্থা শেষ হয়ে যাবে আমেরিকার। অপরদিকে আমেরিকা চাচ্ছে ইরানের উপর বড়সড় অ্যাটাক করে যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ করতে, কারণ তাদের অস্ত্র ফুরিয়ে আসছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় কে জিতবে এই ওয়ারে, ইরান নাকি যুক্তরাষ্ট্র ইসরায়েল? আপনাদের মতামত অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।